আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭০ বছরে পদার্পণ করলেন। আজকের দিনে ১৯৫৫ সালে কলকাতার হাজরা অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত সনাতন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী। কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্রাবস্থাতেই। শিক্ষাজীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন। ১৯৯৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে স্থাপন করেন। অনতিকাল পরে তার দল দীর্ঘকাল ব্রাহ্মণ শাসিত পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তিতে পরিণত হয়। ১৯৯৯ সালে মমতা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে সামিল হয়। এই জোট সরকার গঠন করলে তিনি রেলমন্ত্রী মনোনীত হন। যদিও বা পরে তিনি ২০০১ সালে প্রথম দিকে একটি রাজনৈতিক মতবিরোধের পর মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে ত্যাগ করেন। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উদয় নারায়ণপুর বিধানসভার আমতা, কানপুর, মাতর, বারুয়ে সুলতান আহমেদ স্মৃতি ভবনে রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয় নারায়ণপুর বিধানসভার বিধায়ক সমীর কুমার পাঁচা, জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ সহ বহু নেতৃত্ব। প্রায় ৭৮ জন এই রক্তদান শিবিরে দুস্থদের জন্য রক্তদান করেন। এই মহতি দান বহু মানুষের অর্থাৎ কারো সন্তান, কারো স্বামী কিংবা কারো মায়ের প্রাণ ফেরাতে পারবে, এই আশা রাখছেন বারুয়ে সুলতান আহমেদ স্মৃতি ভবনের নেতাকর্মীরা। আগামীতে সাধারণ মানুষের আরও যাতে কাজে আসতে পারে তারা সেই চেষ্টাই করছেন, এমনটাই জানায় তারা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কানপুর গ্রাম এবং সৈকত চক্রবর্তীকে বলেন শেখ মান্নান আলীকে আমরা মঞ্চে স্বাগত জানাই। মান্নান আমাদের লাল ঘোষ মহাশয়কে আমরা জোরসে করতালি বারুয়ে সুলতান আহমেদ স্মৃতি ভবনের তরফ থেকে সকলকে একে একে আপনারা আমাদের মঞ্চে চলে আসুন। অনুষ্ঠান ছিল যে প্রতি বছরই আমাদের এই বারুয়ে সুলতান ভবন তারা স্বেচ্ছা রক্তদান শিবির করে। কিছু দুস্থ মানুষের হাতে তারা শীতবস্ত্র সামগ্রী তুলে দেয় এবং চক্ষু পরীক্ষা শিবির সেটা ছিল, সেটাই আজকে সূচনা হলো। আমরা দুই বিধায়ক, মানে প্রতিবেশী কেন্দ্রের বিধায়ক, এখানকারই তিনি ভূমিপুত্র সীতানাথ ঘোষ এবং আমি সমীর পাঁচা, দুজনে থেকে আজকে সেটা। পাশাপাশি কি বস্ত্র বিতরণ করা হয়েছে? কিছু মানুষকে বস্ত্র সামগ্রীও তুলে দেওয়া হয়। অ্যাকচুয়ালি জন্মদিনের আমাদের দলের জন্মদিনের জন্য প্রতি বছর পয়লা জানুয়ারির অনুষ্ঠানটা হয়। আসলে পয়লা জানুয়ারি প্রতিটি বুথে বুথে এত বেশি অনুষ্ঠান হয়, এরকম একটা বড় অনুষ্ঠান, যার জন্য আমাদের এখানকার তৃণমূল কংগ্রেসের সমস্ত সদস্যরা ঠিক করেছিল যেহেতু ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আমরা মনে করি আমাদের দলের জন্মদিনও যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও আমাদের কাছে ঠিক সেই একইভাবে গুরুত্বপূর্ণ। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই রক্তদান শিবির, বিভিন্ন সামাজিক যে কাজ আমরা করি সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রক্তদান শিবির উপলক্ষে, মানে রক্তদান উপলক্ষে সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবে? যে রক্ত দিন, রক্ত দিতে হবে, রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে হবে, যেটা আমরা সবসময় বলে থাকি, সেটাই এখনো বলি। এবং মানুষ সচেতন, মানুষ জানে যে রক্ত দিলে আর আগের মতো শরীরের কোনো ক্ষতি হয় না, যেটা মানুষের একটা ভুল ধারণা ছিল। বিভিন্ন সচেতনতা এই রক্তদান শিবির সম্বন্ধে করতে করতে মানুষ এখন অত্যন্ত সচেতন, বিশেষ করে মহিলারা প্রচুর পরিমাণে রক্ত দেন।
হৃদয় দেহ মাঝি হে থাকার দিবারাজি, হৃদয় দেহ মাঝি হে থাকার দিবারাজি, গুরু কলম জীবন দান সবারে করিয়াও হাত, সবারে করিয়াও হাত। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে। সবাই জানেন আমরা মঞ্চে 2 বিধায়ককে পেয়েছি, এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না আজকের দিনে। এবং যার জন্য আমাদের এই অনুষ্ঠান আপনারা সবাই অবগত হয়ে গেছেন, আমাদের জননেত্রী বাংলার অগ্নিকন্যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। আমরা সবাই ঈশ্বরের কাছে এটাই কামনা করব উনি যেন দীর্ঘায়ু পান, আর উনি দীর্ঘায়ু পেলে আমাদের সবাই সুবিধে হবে, সবাই ভালো হবে, রাজ্যের মানুষের মঙ্গল হবে। এই রক্তদান শিবির বাড়িয়ে সুলতান ভবন এবং গোটা অঞ্চলে একটা সবাই সম্মিলিত প্রচেষ্টা আজকে যে রক্তদান শিবির, তার সঙ্গে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষণ শিবির এবং তার সঙ্গে বস্ত্র শীত বস্ত্র প্রদান হবে এখান থেকে। এইরকম একটা মহতি কাজ যেটা বাড়িয়ে সুলতান ভবনের মাধ্যমে এবং আমাদের সক্রিয় যারা কর্মী আছে তাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় আজকে একটা সুন্দর মেরুকরণ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে একটা কথা জানবেন যে প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই সহযোগিতা করে, কিন্তু প্রতিষ্ঠিত হতে গেলে কারো সাহায্য লাগে না। আমি এই শব্দটা উচ্চারণ কেন করলাম? আজকে আমাদের এই উদয়নারায়ণপুর বিধানসভা সদ্য আমাদের নয়নের মণি সুমিত্রা আছে এবং পাশে আর একটা জগৎবল্লভপুরের উনি বিধায়ক হতে পারেন, তিনি আমার কানপুর অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তারও মতামত যুক্তি সুপরামর্শ এই দুইয়ের সমন্বয়ে আমি মনে করি আমার কানপুর অঞ্চল ফার বেটার। তাই সবাই আজকের এই অনুষ্ঠানটাকে যাতে সাকসেসফুল করা যায় তার জন্য সবাই সক্রিয় সহযোগিতা আবারও একবার কামনা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস। সালাম আপনাদের প্রত্যেককে। প্রতি বছরের মতো এবছরও সুলতান হামাইদ ভবনের সামনে কানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের তৃণমূল সদস্যদের পরিবারের সহযোগিতায় প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন ভাই বাবু। মঞ্চে আছেন আমাদের উদয়নারায়ণপুরের সকলের বিধায়ক। 365 দিন 24 ঘন্টা মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে তিনবারের যিনি বিধায়ক সেই সুমিত কুমার পাঁজা মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন পাশের অঞ্চল একদম লাগোয়া অঞ্চল শঙ্করহাটি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাই বরকতুল্লাহ। মঞ্চে আছেন আমাদের জেলা পরিষদের সদস্য শর্মা, একদম বাদিক থেকে প্রশান্ত, আমাদের হাসান আছে, পরজাহান উপপ্রধান, সিরাজদা আছে, আমাদের প্রধান সহ সেকেন্দার সহ আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের সদস্য যারা আজকে উপস্থিত আছেন।
প্রতিবারেই এরা 1 জানুয়ারি এই অনুষ্ঠানটা করে। এবারে যেহেতু 1 জানুয়ারি দলের জন্মদিন হিসাবে আমরা প্রত্যেকেই অত্যন্ত বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, তাই ওরা নিজেরাই ঠিক করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন 5 জানুয়ারি আমরা সেই দিনে এই রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং বস্ত্র প্রদান যে করি আমরা প্রতি বছর, সেটা এবারে করি। তাই আজকে 5 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমার কানপুর অঞ্চল তথা উদয়নারায়ণপুর কেন্দ্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি, তাকে সশ্রদ্ধ আমরা প্রত্যেকে প্রণাম জানাই। 1 জানুয়ারি 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর দীর্ঘ লড়াইয়ের মাধ্যম দিয়ে 2011 সালে মামাটি মানুষের সরকার, পশ্চিমবাংলার মানুষ দোয়া আশীর্বাদ দিয়ে ক্ষমতায় এনেছিল। আমরা প্রতি বছরই 1998 সালে জন্মের পর থেকে আমরা প্রতি বছরই আমাদের দলের জন্মদিনটাকে পালন করি মানুষের সেবা, অর্থাৎ রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে, বস্ত্রদান থেকে শুরু করে, শীত বস্ত্রদান থেকে শুরু করে, মোহাম্মদা মঞ্চে এসে বসুক, আমাদের বহু বর্ষিয়ান পরায়ণ কর্মী, দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে যার কানপুর অঞ্চলে যার অবদান নিঃসন্দেহে স্মরণীয়। একদম জাতীয় কংগ্রেসের শুরু থেকে সিরাজদাও তার সঙ্গে নিঃসন্দেহে, এবং সবাই এখানে নজু থেকে আরম্ভ করে সবাই আছে এখানে, সবাই প্রত্যেকেই এই লড়াইয়ে সামিল ছিল। তো যাই হোক, আমরা যে কথাটা বলতে চাইছি, আজকে রক্তদান শিবির বা এই বস্ত্রদান শিবির আমাদের কাছে কোনো নতুন কথা নয়। তৃণমূল কংগ্রেসের জন্মের আগে থেকেও যেমন আমরা করতাম, তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বছরেই আমরা রক্তদান শিবির করি, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করি মানুষের জন্য, মানুষের পাশে থেকে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের 34 বছরের অপশাসনে তারা মানুষের রক্ত নিত, মানুষের রক্তে তারা বিভিন্ন রাজপথ, বিভিন্ন রাস্তা, বিভিন্ন ক্ষেত্র তারা মানুষের রক্তে রঞ্জিত করত তাদের সন্ত্রাসে। আর আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মানুষকে আমাদের সদস্যদের রক্ত দিয়ে, তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মীর রক্ত দিয়ে আমরা মানুষের প্রাণ বাঁচাই। সিপিএম রক্ত মানুষের নেয়, আর আমরা আমাদের শরীরের রক্ত দিয়ে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত দিয়ে আমরা মানুষের প্রাণ বাঁচাই। এটাই আমাদের দলে। আমরা যখন দল শুরু করেছিলাম তখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলতেন যে সামাজিক কাজকর্মের মাধ্যমে মানুষের আরো কাছে যেতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের আপদে বিপদে দাঁড়াতে হবে। আমি খুব গর্ববোধ করে বলি, এখনো পর্যন্ত সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বিধায়ক যেমন 365 দিন 24 ঘন্টা মানুষকে সঙ্গে নিয়ে থাকেন, তার নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আমরাও মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে পাশে নিয়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের মাধ্যমে আমরা মানুষকে সেবা করে যাই। তাই তো 2011 সালের পর থেকে বিভিন্ন চক্রান্ত যখন হচ্ছিল, 2016-এ, 2021-এ বিভিন্ন ধরনের চক্রান্ত যখন হচ্ছিল, বিভিন্ন রাজনৈতিক দল এক হয়ে, এমনকি অনেক মিডিয়া পর্যন্ত এক হয়ে, যখন তারা ভাবছিল যে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার মাটি থেকে সরিয়ে নিতে হবে, তখন বাংলার মানুষ তারা তার নিজের মেয়েকে চেয়েছিল। বাংলার মানুষ, আমার উদয়নারায়ণপুর কেন্দ্রের মানুষ সমীর পাঁজাকে বারবার চেয়েছিল। তাই 3-3বারের বিধায়ক আর মমতা বন্দ্যোপাধ্যায় 3-3বারের মুখ্যমন্ত্রী। আমার কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের পরিবারের সমস্ত সদস্যদের গর্ব আমাদের এই ধারাবাহিকতা, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে পাশে নিয়ে সেবামূলক কাজকর্মের মাধ্যমে মানুষের সেবা করাই আমাদের আসল উদ্দেশ্য। মানুষের রক্ত নিয়ে, মানুষকে সন্ত্রাস করে, মানুষের উপর অত্যাচার করে টিকে থাকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো আমাদের দরকার নেই।
আমি মনে করি মানুষের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, মানুষ আমাদের সঙ্গে থাকবে। বাংলার মানুষ সেটা তিনবার প্রমাণ করে দিয়েছে, উদয়নারায়ণপুরের মানুষ তিনবার সেটা প্রমাণ করে দিয়েছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আপনাদের অনেক অনেক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে বারুইয়া সুলতান ভবনের ব্যবস্থাপনায় বিগত বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং কিছু মানুষকে শীতবস্ত্র সামগ্রী তুলে দেওয়ার যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঞ্চালক ভাই বাবর মঞ্চে উপস্থিত আছেন, আমার অগ্রজ এবং আপনাদের ভূমিপুত্র, আমাদের পাশের কেন্দ্রেরই আমাদের দলের বিধায়ক সম্মানীয় শ্রী সীতানাথ ঘোষ মঞ্চে উপস্থিত আছেন, এই এলাকার জেলা পরিষদের সদস্যা সালমা খাতুন, আমাদের এই পঞ্চায়েতের প্রধান এবং পাশের পঞ্চায়েত শঙ্করাটি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাই বরকতুল্লাহ, মঞ্চে অনেকেই আছেন, বসন্ত ভান্ডারী, হাসান সামিউল্লাহ, অজিত সরকার, ভাই বরজান এবং সুশোভন শেঠ, মঞ্চে সেকেন্দার আছেন, সিরাজদা আছেন, বর্ষিয়ান মোহাম্মদ চাচা আছেন, আপনারা সবাই আছেন। আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা, সালাম, নমস্কার। সেই সাথে দু একটি কথা বলা, যে আমাদের বড়দা বলছিলেন যে তফাৎ দুটো জিনিস, দুটোই রক্ত সাথে সম্পর্ক, একটা স্বেচ্ছায় রক্তদান, আর একটা মানুষের গলা টিপে দীর্ঘ 34টা বছর বাম শাসনের রক্ত নিয়ে হোলি খেলা সারা বাংলার বিভিন্ন প্রান্তে। তিল তিল করে একটা দুটো বছর করতে করতে 27টা বছর অতিক্রান্ত হয়ে 28টা বছরে পদার্পণ করেছে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। 1 জানুয়ারি 1997 সালে আমাদের দলের প্রতিষ্ঠা লাভ করে। বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হাজারো হাজারো আমাদের কর্মীর প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি 1911 সালে। তারপর থেকে এই কানপুর অঞ্চল, ঘনাদাওয়া, বারুইয়া, মাথুর থেকে শুরু করে এদল অঞ্চল সহ সমগ্র বাংলার যে হিংসা, হানাহানি, যে রক্তের ঝলকানি, সেটা বন্ধ হয়ে গিয়ে মামাটি মানুষের নেত্রী, আপনার আমার সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেবলই মানুষের সাথে, মানুষের পাশে, শুধু উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন আর উন্নয়ন, সেই জায়গাতে আমরা সবাই মিলে এগিয়ে চলেছি। আমাদের সাধ্যমতো, আমাদের চেষ্টার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। একটা সরকার বিভিন্ন আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের প্রতিটা ক্ষেত্রে বঞ্চনা, তার সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে তিনি নিরলস ভাবে বাংলার 10 কোটি 10.5 কোটি মানুষকে তিনি পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই পরিষেবা দেওয়ার সাথে সাথে সরকারি যে সমস্ত উদ্যোগগুলো আছে স্বাস্থ্য বিভাগের, তার সাথে রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, আমরাও বিভিন্ন স্তরে কিছুটা সরকারের উদ্যোগকে সহায়তা করার জন্য এইরকম স্বেচ্ছায় রক্তদান শিবির, আপনার কিছুটা রক্ত একটা মুমূর্ষু রোগী, একটা দুর্ঘটনাজনিত রোগীর প্রাণ দিতে পারে, সেই রকমই আমাদের মধ্যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। তাই নতুন করে আমাদের বাড়ির সুলতান ভবনে আমাদের ভাইদের, আমাদের বন্ধুদের আমরা কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে ছোট করতে চাই না। তাদের এই সাধু উদ্যোগ, তাদের এই ভালো চিন্তা ভাবনা আরো বেশি বেশি করে
ছড়িয়ে পড়ুক আমাদের সমাজের বিভিন্ন প্রান্তে। আমরা সেইভাবেই আমরা এগিয়ে যাই এবং তার সাথে সাথে আপনারাও চলুন একসাথে মানুষের পাশে থেকে, শুধু কেবলমাত্র হিংসা নয়, অহিংসার মাধ্যমে মানুষের সাহায্য, এলাকার উন্নয়ন, সকলের জন্য সকলের স্তরে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। তৃণমূল কংগ্রেসের পতাকা তলে দাঁড়িয়ে এই পতাকা আমাদের কাছে মায়ের সমান। এই পতাকাকে তুলে ধরে আমরা যেভাবে আমরা এগিয়ে চলেছি ঠিক সেইভাবেই আমাদের 2025 আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। ঠিক দেখবেন এক এক করতে করতে 25 শেষ হয়ে 26-এর প্রথমেই আবার একটা নির্বাচনের সামনে আমাদের মুখোমুখি হতে হবে। ঠিক তার প্রাক্কালেই আমরা সবাই ঐক্যবদ্ধতার সাথে চলুন, আমরা যাতে আমাদের এই কানপুর অঞ্চল, আমাদের এই এলাকা সকলের সুস্থতা থাকে এবং সকলে যাতে আমরা ভালো থাকি, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সমীর কুমার প্রধান মহাশয় সকলে করতালি জোরে জোরে। এখন বস্ত্র বিতরণ পর্ব শুরু করব, এরপর রক্তদান শিবিরে যাব। সকলে সকলে করতালি সাইডে যান আপনি। করতালি বরকত বরকত সুচল দাঁড়াও। অপারেশন করাবেন? দেখতে পাচ্ছেন তো? আপনারা কুপন নিয়ে দাঁড়ান, সকলকে কম্বল দেওয়া হবে। এই সব সকলকে টিফিন দাও। আপনারা সকলে একে একে কুপনগুলো নিয়ে কম্বলগুলো গরিব মানুষকে দিয়ে দাও। ঠান্ডার মধ্যে কি কষ্ট? হ্যাঁ, ঠান্ডার মধ্যে কষ্ট পেয়েছি। এখন কি এটা পেয়ে খুব খুশি তো? হ্যাঁ, ওটা নিন, ওটা হাতে নিন। এই বছরই আমরা দিই। আপনার নাম কি? আরামে ঘুমাতে পারবেন নাকি? এটাকে প্রতি বছর দেন এখানে? প্রতি বছর। 5ই জানুয়ারি 1 নম্বর হচ্ছে আমাদের জননেত্রী, যিনি সব সময় মানুষের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন, বাংলার বাঘিনী অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জন্মদিবস। এবং প্রত্যেক বছর আমরা 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসে এই অনুষ্ঠানটি করি। যেহেতু আজ বেবারে পড়েছিল বলে আমরা রবিবার বুঝে 1 জানুয়ারি পার্টির 28তম প্রতিষ্ঠা দিবস হিসাবেই আমরা এই অনুষ্ঠানটি করছি। কি কি মানে বস্ত্র বিতরণ হচ্ছে দেখলাম। এই অনুষ্ঠানে আমরা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে রক্তদান শিবির করি, বস্ত্রদান শিবির করি এবং চক্ষু পরীক্ষণ শিবির করি। কারণ আমাদের হাদিসে আছে, রক্তহীনকে রক্তদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, অন্নহীনকে অন্নদান, অন্ধকে চক্ষু দান করলে বিশেষ পুণ্যের কাজ, বিশেষ স্বভাবের কাজ হয়।
সেই উদ্দেশ্য করি আমরা প্রত্যেক বছরে আমরা এই অনুষ্ঠানটি করি। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমাদের সকলের প্রিয়জন, সকলের মন, শ্রী সমীর কুমার পাঁজা মহাশয়, এবং বিশেষ প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা জগদলপুর কেন্দ্রের বিধায়ক মাননীয় সীতানাথ ঘোষ মহাশয়। কতজন রক্তদান করলেন ইতিমধ্যে? ইতিমধ্যে আমাদের 25 জন প্রায় রক্তদান করেছেন। আরও যত বেলা যাবে আস্তে আস্তে হবে, কারণ সকাল থেকেই দারুণ মেঘলা এবং কুয়াশায় ভর্তি ছিল, আচ্ছন্ন ছিল, সেই হিসাবে একটু দেরি হচ্ছে। আপনার নামটা? আমার নাম শেখ বাবর আলী, কানপুর অঞ্চল তৃণমূল অঞ্চল কমিটির সদস্য।